কবিতা আমার মা এবং তার শাকসবজিরা। কলমে সাখাওয়াত হোসেন মোগল। ছুটির দিনের সবজির বাজার সেই পুরনো এক অভ্যেস। হাতে পলি ব্যাগ ভরা শিম, লাউ, শসা, ঝিঙা, আলু, বেগুন, টমেটো, পটল, বরবটি, কত কত শাকে ভরা। তবে আজ যেন শুধু সবজি নয়, যেন ব্যাগ ভরে কিছু গল্প, কিছু স্মৃতি কিনে আনা। চুপ করে বসে থাকি টেবিলের পাশে, বাজার সাজিয়ে রাখি এক পাশে। দেখি আর দেখি, দেখে ভাবি কি আবেগের সবজিগুলো। হঠাৎ একটা উঠোন মনে পড়ে যায়, মনে পড়ে একটা নারীর মুখশ্রী, আমার পবিত্র মা। মা ছিলেন আবেগ চাষী, মাটি রোদে পোড়া মুখ, সাজানো স্বর্গের মালিক। মা ছিলেন নীরব কৃষক। আনাচে কানাচে, উঠোনে, ঘরের ডোয়ায়, বাড়ির কোনাকাঞ্চিতে, বাঁশের বেড়ার ফাঁকে ফাঁকে মা পুঁতে দিতেন সবজির চারা গাছ, ছিটিয়ে দিতেন বীজ, চুপি চুপি পানি দিতেন ভোরে প্রতিদিন। সন্ধ্যায় সকালে নিজ হাতে আগাছা নিড়ানো। হঠাৎ একদিন রান্না করে বলতেন, এই নাও, কষ্ট করে ফলিয়েছি তোমাদের জন্য। বুঝতাম না, অনুভব করতাম না, ভুলে যেতাম মা যে এক নিঃশব্দ মমতা। আজ বুঝি সবজির বাজার যেন আজ স্মৃতির বাজার। চোখ ভিজে আসে, মনে হয় এ যেন সবজি নয়, যেন মার ছায়া। লাউয়ের ওই ডগার মতোই ছিল তার স্নিগ্ধ মায়া। আজ মা নেই, উঠোন বিরান, সেই গাছগুলো নেই, বাজারের সবজিগুলো যেন স্মরণ করায় মা আছে এই সব স্মৃতির ভিতর। আজ শিম, লাউ, শসা, ঝিঙা, আলু, বেগুন, টমেটো, পটল, বরবটি, কত কত রকম শাকের প্রতিটি পাতায়, প্রতি ভাঁজে খুঁজে ফিরি মায়ের আদর, মায়ের গায়ের মুগ্ধতা। মায়ের সংসার। মা যেখানে ছিলেন সবচেয়ে বড় কবি, ছিলেন ঈশ্বরের মতন আপন। আমি জানি মা নেই, তবু আমি খুঁজি, তবু আমি দেখি, তবু আমি শুনি এই সব সবজিরা যেন বলে ওঠে, মা এখনো বেঁচে আছেন স্মৃতির খাতায়, চিরকাল নিঃশব্দে, চিরকাল নিঃশব্দে।